হরে কৃষ্ণা। উত্তমাঙ্গিস লাইফস্টাইলের একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও খুব ভালো আছি। আজ শনিবার আর এখন বাজে সকাল 7টা। আর যথারীতি আমি এই সময় রান্না করি প্রতিদিন। তো আজকেও রান্না করছি। আজকে রান্না করছি হচ্ছে পনির দিয়ে কর্ন দিয়ে একটা তরকারি আর কি, সবজির মতো। টমেটো দেবো এতে, টমেটো তারপরে মশলা সব কিছু দিয়ে কষিয়ে তরকারিটা রান্না করব। তো এই যে পনিরটা দেখতে পাচ্ছেন, সেই পনিরটা আমি বাসায় বানাই। তো এই যে আপনাকে দেখাচ্ছি আপনাদের কতটা নরম আর সফট হয় এই পনির। আমার ঘরে বানানো পনির। লেবু, নর্মাল লেবু দিয়ে আমি বানাই, অনেকে ভিনেগার দিয়ে বানান, তো আমি লেবু দিয়েই বানাই। তো দেখছেন পনিরগুলো কি সফট সুন্দর। তো এই যে আজকে আবার আমাদের এখানে ইসকন টেম্পাতে রথযাত্রা হবে, তো আমরা যাব সেখানে। এখন বাজে তো সকাল 7টা বললাম, রান্না করতে করতে এখন অলমোস্ট 8টার কাছাকাছি বাজতেছে। তো এটা রান্না বান্না শেষ হয়ে ভগবানকে ভোগ দেব, তারপরে খাওয়া দাওয়া হবে, রেডি হব, তারপরে যাব বিকেলে। ঘর থেকে বের হব 3:30টার দিকে। তো এই যে পনিরগুলো একটু হলুদ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে ভেজে নিচ্ছি হালকা তেল দিয়ে প্যানে। তো আমার এই ননস্টিকের প্যানটা না নষ্ট হয়ে যাচ্ছে, বুঝলেন। এগুলো বেশি দিন যায় না ননস্টিকের প্যানগুলো, কিছুদিন পর পরই সেগুলো আবার চেঞ্জ করতে হয়, নতুন কিনতে হয়। তো এই তো সামনে এখন আমাদের ক্রিসমাস আছে, তারপরে থ্যাঙ্কসগিভিংয়ের বিভিন্ন ডিল, বিভিন্ন ডিসকাউন্ট থাকবে, প্রতি বছরই থাকে এই টাইম, এই সময়ে। যারাই মনে করেন তাদের আমাদের মতো অবস্থা, মনে করেন খুব সচ্ছল না, আমি দেখেছি যারা সচ্ছল তারাও এই ডিসকাউন্টগুলো খুব এনজয় করেন বছরের শেষে এই সময়ে। তারা তাদের প্রয়োজনীয় জিনিসপাতি কিনেন, ইলেকট্রনিক্সের জিনিস বা রান্নাঘরের জিনিসপাতি। তো আমরাও এরকম অপেক্ষা করছি আর কিছুদিন যাক, তখন বেশ ভালো ডিসকাউন্ট পাওয়া যাবে, তখন কিছু বাসন কোসন কিনবো। কিছু আমার গ্রাইন্ডারটাও নষ্ট হয়ে গেছে, বেশ ভালো একটা কাজ দিচ্ছে না, তো সেটাও নতুনটা কিনতে হবে। তো এই যে ভেজে নিলাম, আমি দেখলেন তো পাশে কর্নগুলো ভেজে রেখে নিয়েছি। তো এই যে এবার মশলাগুলো কষিয়ে নেব, তেল গরম করে নিয়েছি। আর শুকনো মশলা যা থাকে, গোটা জিরে, তারপরে শুকনো মরিচ, তারপরে জিরে ধনের গুঁড়ো, একটু জল দিয়ে এগুলো ভালো মতো কষিয়ে নেব হলুদ দিয়ে। তেলের মধ্যে একটু হিং, একটু আদা বাটা, এই সমস্তই দিয়েছি, লবণ, চিনি, আমি একটু চিনিও দিই 1 চামচ মতো, তাতে টেস্টটা বেশ ভালো হয়। তো আমি এই যে কর্ন আর প্রথমে ভাবিনি আমি এতে পালং শাক দেবো, পরে ভাবলাম ঠিক আছে পালং শাক পালক পনিরের মতো করে দেখি কীরকম লাগে। তারপরে এই যে এই সমস্ত এই যে দিচ্ছি হচ্ছে এলাচ আর গোটা গোটা এলাচ আর লং। তো এই সমস্ত দিয়ে আমি এটা আগেই সিদ্ধ করে নিয়েছিলাম, পালং শাকগুলো ধুয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। এটা একটু ব্লেন্ড করলাম, ব্লেন্ড করে টমেটো সসটার মধ্যে দিয়ে দিলাম। এবার একটু একটু জাল হতে থাকবে, একটু ফুটবে, তারপরে পনির আর কর্নগুলো যেগুলো ভেজে রেখেছিলাম আগেই, সেগুলো এতে দিয়ে দেবো। বাস পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। এটা খুব সহজ একটি রেসিপি আমার কাছে লাগে, আর খুব টেস্টি হয় কিন্তু, আর হেলদিও বটে। আমার বাচ্চারা কিন্তু এই রান্নাটা খুব পছন্দ করে, আমার হাজব্যান্ডও এটা খুব পছন্দ করে। তাই দেখা যায় মাসে প্রায় বেশিরভাগ দিনই এই রান্নাটি আমি করি, পালং শাক দিয়ে পালক পনির। তো অনেকে হয়তো এতে কর্ন দেন না, কিন্তু আমি কর্ন দিই, এটা আসলে আমার হাজব্যান্ডের এডিশন, সেটা খুব পছন্দ করে। তো বললো এভাবে রান্না করে দেখো, বেশ ভালোই লাগবে। সত্যি আমি রান্না করে দেখলাম, আমরা খেলাম, খুব ভালো লাগলো। কিন্তু সবার শেষে দিয়ে দিচ্ছি একটু চাট মশলা, আর এখানে পালং শাক দিয়ে কটা পকোড়াও ভেজেছি। আজকে সব পালং শাকের রান্না বান্না হবে। চলুন এবার ভোগ দিয়ে দিই। ঘড়িতে বাজে এখন বিকেল 4টে। বুঝতেই পারছেন ঘর থেকে বের হতে হতে বেশ লেট করে ফেলেছি। আর যেখানে রথযাত্রাটি হবে একজন বাঙালি ভক্তের বাসায়, তো সেখানে যেতে 1 ঘন্টা লাগে আমাদের বাসা থেকে। একটু বৃষ্টি হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো যাই আগে ওখানে যাই, তারপরে আপনাদের সমস্ত কিছু দেখাবো। একটি সুতির শাড়ি, তাঁতের শাড়ি টাঙ্গাই, আর এরকম সুতার কাজের ব্লাউজ, কপালে একটি লাল টিপ, আর এরকম অক্সিডাইজড জুয়েলারি, আর খোপা থাকবে, খোপা এরকম একটি ফুল দেব। এই পুরো সাজটা না আমার এত পছন্দ, আমার খুব পছন্দ।
তো আমি আমার মনের মতো করে আজকে একটু সেজেছি, একটু সময় বের করেছি কষ্ট করে। আর হ্যাঁ, অবশ্যই চোখে কড়া করে কাজল পরতে হবে, যেটা আমি আজকে খুব ভালো করে পরতে পারিনি। কি বলবো আপনাদের, এত গরম, আমি গাড়িতে ওঠার পরে আমার মনে হচ্ছিল আমি জাস্ট মোমের মতো গলছি। ও দেখেছেন, আমি সিঁদুরই পরতেই ভুলে গেছি। যাই হোক, আমি ব্যাগে করে নিয়ে এসেছি, আমার ব্যাগে সবসময় থাকে সিঁদুর টিপ। তো ওখানে যাওয়ার পরে আমি দিয়ে দেব। রথ বের হতে হতে 6:30 তো বাজবেই, আর এখন মোটে 4টা বাজে, হয়ে যাবে। কেমন লাগছে অবশ্যই জানাবেন। जगन्नाथ स्वामी नयन पथगामी नयन पथगामी भव तुम्हें जगन्नाथ स्वामी भक्त वृंदा जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ स्वामी जय जगन्नाथ जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ स्वामी प्रभु नित्यानंद प्रिय द्वैता गदादा I don't see no pulling. Yeah, you look at the rope. Yeah, this many people are pulling the whole thing, right? হরে কৃষ্ণা। আমি খুবই এক্সস্টেড, টায়ার্ড আজকে। গতকালকে এত ডান্স করেছি যে আজকে আমার শরীরে এখন আর কোনো বল পাচ্ছি না। প্রচুর ডান্স করেছি গত 5 বছরে, আমি এত ডান্স করিনি, মানে কীর্তনে এত নৃত্য করিনি যতটা আমি গতকালকে করেছি। আর প্রচণ্ড আনন্দ পেয়েছি, আমরা সবাই খুব আনন্দ করেছি। সত্যি আমি অনেক বছর পর এভাবে এত মন খুলে ডান্স করেছি, কীর্তনে মানে নিত্য কীর্তন করেছি যেটাকে বলে আর কি। তো গতকালকে বাসায় ফিরতে ফিরতে রাত 10টা বেজেছিল, তখন আর ব্লগ করা হয়নি। শেষে এত ডান্স করেছি যে আলটিমেটলি আর ব্লগিংয়ের কথা আমি ভুলেই গেছি, তো ব্লগ করা হয়নি। ওই ছোটো ছোটো কিছু ক্লিপ আপনাদের দেখালাম যে রথযাত্রা হয়েছে। তারপরে আর প্রসাদের টাইমে এরপরে আর কোনো ব্লগই করি নাই, কোনো ভিডিওই আমি করিনি, আমার এরকমই হয়। আর তার উপরে বাচ্চারাও খুব টায়ার্ড হয়ে গিয়েছিল। তো আমাদের মানে লক্ষ্য ছিল তাড়াতাড়ি প্রসাদটা পেয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিব, কারণ বাসায় আসতে আসতে তো 1 ঘন্টা লাগবে, আর বাচ্চারাও টায়ার্ড তাই। তো গতকালকে শেষ করতে পারিনি ব্লগটা, আজকে শেষ করছি। আমার আশা করি আমার এই ব্লগটা আপনাদের সবার খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটি লাইক করে দেবেন। নতুন ব্লগ আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার মেয়ে হরে কৃষ্ণা।